হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে মুগ ডাল দিয়ে কুমড়ো রান্নার একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। গরমে শরীর সুস্থ রাখতে এই রেসিপিটি বাড়িতে একবার করে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুগ ডাল দিয়ে কুমড়ো রান্নার এই নতুন রেসিপিটি। মুগ ডাল দিয়ে কুমড়ো রান্না করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর আমি কিছু কুমড়ো নিয়েছি এবং কুমড়োগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। কুমড়োটা যেহেতু অনেক নরম, তাই কুমড়োর খোসা সহই কিন্তু কুমড়োগুলোকে পিস করে নিয়েছি। আর আমি পরিমাণ মতো কিছু আলু নিয়েছি, আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখুন, এখানে আমি একটা প্লেটের মধ্যে 1 টেবিল চামচ আদা এবং গোটা জিরে বেটে একসঙ্গে রেখেছি এবং দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াতেও ডালটাকে সেদ্ধ করতে পারেন। ডালটা দিয়ে ডালটাকে একটু ভাজা ভাজা করে নেব, তাই একটু নাড়িয়ে নিলাম। প্রায় 5 মিনিট ধরে আমি এই ডালটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব। ডাল থেকে খুব ভালো একটা গন্ধ বেরোলে আপনারা বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। দেখুন, ডালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে 2 চা চামচ নুন দিয়ে দিলাম। এবারে আমি এই প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে রাখবো। প্রায় 3টা সিটি পড়ে গেলেই কিন্তু আমি প্রেসার কুকারটাকে নামিয়ে নেব। দেখুন, 3টা সিটি পড়ে গেছে। এবারে আমি এই প্রেসার কুকারটাকে নামিয়ে নেব এবং প্রায় 15 মিনিট পরে প্রেসার কুকার থেকে ডালটা বের করে হলুদ মাখিয়ে নেব। প্রেসার কুকারটা নামিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটাকে কড়াইয়ের চারপাশ ভালো করে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। প্রায় 10 মিনিট ধরে আলুগুলোকে নাড়িয়ে নাড়িয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই আলু ভাজাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে কুমড়োগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়োগুলো দিয়ে কুমড়োগুলোকেও ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এবারে আমি কুমড়োগুলোকেও ভাজা ভাজা করে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট ধরে আমি কুমড়োগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, কুমড়ো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই কুমড়ো ভাজাটাকেও একটা বাটির মধ্যে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে সামান্য আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তরকারির ফ্লেভারটা দারুণ আসে। চিনিটা হালকা লাল হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। কালো জিরে এবং তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি আদা এবং গোটা জিরে বাটাটা দিয়ে দিলাম। এই বাটনাটা তেলের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে টমেটো কুচিটাকেও মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিলাম। দেখুন, টমেটো কুচিটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। এবারে আমি এই মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে প্রায় 5 মিনিট ধরে ভালো করে একটু কষে নেব। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সামান্য আরেকটু জল দিয়ে মশলাটাকে আরও 5 মিনিট ভালো করে একটু কষে নেব। দেখুন, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলু এবং কুমড়ো ভাজাটা দিয়ে দিলাম।
আলু এবং কুমড়ো ভাজাটা দিয়ে আলু এবং কুমড়ো ভাজাটাকেও এই মশলার সঙ্গে 5 মিনিট ধরে ভালো করে একটু কষে নেব। দেখুন আলু এবং কুমড়ো মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। আমি মুগ ডালটাকে প্রেসার কুকার থেকে বের করে রেখেছিলাম এবং এর সঙ্গে 1 চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। ডালটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু জল অ্যাড করেছি এবং আমি এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি। এবারে আমি এই তরকারিটাকে প্রায় 5 থেকে 10 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পরে দেখুন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবং এর কালারটাও দারুণ হয়েছে। আপনারাও এইভাবে মুগ ডাল দিয়ে কুমড়োর এই রেসিপিটি তৈরি করতে পারেন। গরমে শরীর সুস্থ রাখতে এই রেসিপিটি অবশ্যই একবার করে দেখতে পারেন। এবারে আমি এই তরকারিটাকে একটা বাটির মধ্যে সার্ভ করব। আমি এই বাটির মধ্যে তরকারিটা সার্ভ করলাম। দেখুন তরকারির কালারটাও যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই মুগ ডাল দিয়ে কুমড়োর এই নিরামিষ রেসিপিটি তৈরি করতে পারবেন। যেহেতু এই তরকারিটি নিরামিষ, তাই আপনারা যে কোনো সময়ে এই তরকারিটা তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি।